লাস্ট হচ্ছে আমাদের ক্লাসটা ছিল তোমার লাস্ট হচ্ছে ক্লাসে আমরা রিলেশন ফাংশন পুরোটাই সব কিছু নিয়েই বলেছিলাম যে রিলেশন কি বা ফাংশন কি, রিলেশন ফাংশন সম্পর্কে পুরো ডিসকাস আমরা আলোচনা করে নিয়েছিলাম। তো সেক্ষেত্রে একটুখানি ক্লিয়ার করে দেই যে এই যে রিলেশন ব্যাপারটা, এই যে রিলেশন কি বলেছিলাম আর এই ফাংশনটা কি বলেছিলাম সেটা একটু বলি। ধরো আমাদের দুটো সেট বলেছিলাম এরকম করে থাকবে, যে এ একটা সেট এবং এইটা হচ্ছে তোমার কাছে বি একটা সেট, এবং এই এ সেট এবং বি সেটের মধ্যে আহ, কতগুলো এলিমেন্ট একটু অগোছালো করে থাকবে, বা একটা নাম্বার অফ এলিমেন্ট থাকবে, অবশ্যই ফাইনাইট হতে পারে। ইনফাইনাইট হলে, এই সেটটা ইনফাইনাইট হলে সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, কিন্তু তাও সে রিলেশন কনসিডার করতে পারে। কিন্তু এই যে সেটটা, এই সেটের মধ্যে ধরো আমি বলছি 1 2 3 4 অ্যান্ড 5 এরকম করে আমাদের নাম্বার অফ এলিমেন্ট এইভাবে আছে, যে এটা হচ্ছে রিলেশন, এবং রিলেশনের মধ্যে এরকম করে এই এলিমেন্টগুলো বিস্তার করে আছে। এবং বি আরও একটা সেট, যে বি সেটের মধ্যে আবার কেমন করে এলিমেন্টগুলো আছে, বি সেটের মধ্যে আবার আছে তোমার ধরো এ বি সি আর ডি এরকম করে আছে। আমি বলেছিলাম যে এরা রিলেশন করে কিরকম, অনের সাথে ধরো এ একটা রিলেশন করছে, দুইয়ের সাথে হচ্ছে বি আরও একটা রিলেশন করছে, তাহলে পাঁচের সাথে সি আরও একটা রিলেশন করছে, ফোরের সাথে ডি আরও একটা রিলেশন করছে। তাহলে এইভাবে পুরো ব্যাপারটা রিলেশন, এইভাবে পুরো রিলেশনটা এইভাবে ঘটছে। এবার ঘটনা হলো, এই যে রিলেশনগুলো হচ্ছে বা এই রিলেশনটা হচ্ছে, এখানেও এই একটা রিলেশন হচ্ছে, তাহলে এই দুটো রিলেশন বা এই দুটো যে রিলেশন তৈরি করছে, এই রিলেশনকে তৈরি করছে একটা ফাংশন, যেটা হচ্ছে y=f(x). এরকম একটা ফাংশন এখানে হচ্ছে, যে এই ফাংশনটা এই রিলেশনটা তৈরি করছে। এবার ঘটনা হচ্ছে যে যেহেতু এই ফাংশনটা এরকম করে একটা রিলেশন তৈরি করছে, বা এই ফাংশনটা কনসিডার করলাম যে ফাংশনের রেসপেক্টে দুটো সেটের মধ্যে রিলেশন তৈরি করছে, কিরকম আমি বলেছিলাম যে এই এক্স এর ভ্যালুগুলো সব এইখানে থাকবে, আর এখানে সব এফ এক্স এর ভ্যালু থাকবে। তার মানে কি বাবা, তার মানে আমি যদি f1 হয়, f1 যদি পুট করি ফাংশানে, তাহলে সেই রেজাল্টটা পাবো আমি এ। আবার এফ যদি 2 পুট করি তাহলে সেই রেজাল্টটা পাবো বি। তারপরে আবার আমি যদি f(5) পুট করি তাহলে সেই রেজাল্টটা পাবো সি। f(4) পুট করি তাহলে তার রেজাল্টটা পাবো ডি। কিন্তু ঘটনা হলো, এটা কোনোদিনও একটা ফাংশন হতে পারে না। এবার তুমি এবার বলবে যে স্যার এটা ফাংশন কেন নয়? ফাংশন কেন নয় তার রিজন হলো, এই যে একটা এলিমেন্ট এমন আছে, এই তিন এলিমেন্টটার ভালো করে বুঝবো, এই যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটা কারুর সাথে কানেক্ট হচ্ছে না। তার মানে কথা হলো কি, কথা হলো যে এই যে সেটটা, এটাকে আবার আমরা বলেছিলাম যে এটা একটা ডোমেইন সেট। এটা হচ্ছে একটা ডোমেইন সেট। এই সেটটা কি, এটা হচ্ছে একটা রেঞ্জ, এটা একটা রেঞ্জ, এটা ডোমেইনের সেট, এবং এটা হচ্ছে একটা রেঞ্জের সেট। তাহলে এটা যদি একটা ডোমেইন হয় এবং এটা যদি একটা রেঞ্জ হয়, তাহলে এখানটায় এই ডোমেইনের প্রত্যেকটা সেট এর সাথে কানেক্ট হতেই হবে, নাহলে সে কোনোদিনও ফাংশন হবে না। কারণ এমন একটা এলিমেন্ট যা কারুর সাথে কানেক্ট নেই। আমি এখানে একটা যদি ঢুকিয়ে দেই যে এটা হচ্ছে তাহলে আমি যদি এর সাথে বলি, তাহলে এখন আমি f(3) পেলাম। এখন আমার সম্পূর্ণ হলো যে পুরো ব্যাপারটা একটা ফাংশন হচ্ছে বা একটা রিলেশন তৈরি করছে। তার মানে এখানটায় আবার কোনো এলিমেন্ট, ধরো আমি বললাম এফ আছে, কোনো এলিমেন্ট এফ আছে, এফ দেখো কারোর সাথে কানেক্ট না হলেও চলে যাচ্ছে। এফ যে কারোর সাথে কানেক্টটা হবে না, তাহলেও আমার কোনো সমস্যা নেই, কারণ এফ এমন একটা এলিমেন্ট যে রেঞ্জে আছে কিন্তু কারোর সাথে কানেক্ট নেই, কোনো সমস্যা নেই। কিন্তু এ এমন একটা এলিমেন্ট এবং যেটা কিনা ডোমেইন, যার মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট কানেকশন তৈরি করে নিচ্ছে। তার মানে ডোমেইনে সব এলিমেন্ট আছে, এবং ডোমেইনে আমার কথা হলো কি, যে ডোমেইনে সব এলিমেন্ট আছে, এবং এই ডোমেইনের মধ্যে এমন একটা এলিমেন্ট খুঁজে পাবো যে কারোর সাথে কানেক্ট করছে না, তাহলে তাকে আমরা ফাংশন কিন্তু বলবো না। তাহলে ফাংশন হতে গেলে ডোমেইনের এভরি এলিমেন্ট কারোর না কারোর সাথে কানেকশন থাকতেই হবে বা রিলেশন তৈরি করতে হবে, তাহলে তাকে আমরা
ফাংশন বলবো, এবং সেই ফাংশনটা এটা, এবং রিলেশন তাহলে কি হবে, রিলেশনের সেট বলেছি অর্ডার পেয়ার আকারে হবে, যেটা কিনা 1a হচ্ছে, তারপরে হচ্ছে 2 হচ্ছে তোমার বি হবে, তারপরে হচ্ছে 5 তোমার সি হচ্ছে, তারপরে 3 হচ্ছে ই হলো, তারপর আরেকটা হচ্ছে 4 হচ্ছে ডি হলো। তাহলে এই সবকটা মিলে একটা রিলেশন তৈরি হচ্ছে। এবং আমি আরো একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলাম, যে রিলেশন সবসময় সাবসেট হবে এ ক্রস বি এর। তাহলে এই ঘটনাগুলো আমাদের ছিল মেন মেন ইম্পর্টেন্ট জিনিস, এবং এইটা যদি জানি তাহলে পরের চ্যাপ্টারটা আমাদের হয়ে যাবে। এবং ফাংশনের আরো কিছু পার্ট আছে, যেমন ফাংশনকে অনেক ভাগে ভাগ করা হয়, সিগনাম ফাংশন আছে, মড ফাংশন আছে, বক্স ফাংশন আছে, অ্যালজেব্রিক ফাংশন আছে, লগারিদম ফাংশন আছে, আরো নানান টাইপের ফাংশন কিন্তু আমরা নজরে দেখতে পাবো। এবং সেই যে কত টাইপের ফাংশন আছে, ফাংশন কেমন 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 দেখতে ফাংশন হয়, তারপর পলিনোমিয়াল ফাংশন আছে, ফাংশন বলে শেষ করতে পারবো না, তারপরে ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে। সব সব তো আমাদের সিলেবাসে নেই, তবে আমি যেগুলো বললাম তার মধ্যে কয়েকটা সিলেবাসে আছে এই ফাংশন রিলেটেড, এবং সেগুলো আমরা পরবর্তী চ্যাপ্টার করার আগে করব। কেন এখন আমি বলছি না, কারণ পরবর্তী চ্যাপ্টার শুরু হওয়ার আগে হয় ভুলে যেতে পারো, আর নাই আমার সময়টা এখন একটু নষ্ট হবে, আমি কোশ্চেনের দিকে যাব। তাহলে এই হলো আমাদের রিলেশন ফাংশনে, এইটুকু মোটামুটি একটু জানলে আমরা পরবর্তী চ্যাপ্টারটা করতে পারবো। পুরো ব্যাপারটা ক্লিয়ার এ জন্য? এবার চলো তাহলে আমি একদম কোশ্চেনের মধ্যে ঢুকে যাই। কোশ্চেনের মধ্যে আমরা এই চ্যাপ্টারটাও টার্গেট রাখবো মোস্ট প্রবাবলি এমনভাবে করার, যাতে বাদবাকি রেস্ট যেটুকু থাকবে সেইটুকু যাতে তোমরা করে পুরোটা কমপ্লিট করে নিতে পারো। তো আমরা ওই জন্য একদম চলে আসি পরবর্তী একদম চ্যাপ্টারের পুরো কোশ্চেন নাম্বার 1 থেকে। তো একদম শুরু করো। কোশ্চেন নাম্বার 1 কি কি বলছে, কেন বলছে, কেমন বলছে আমি দেখি। তাহলে এই হচ্ছে 1 নম্বর কোশ্চেন, এবং এখানে কি আছে, এফ এফ এমন একটা ফাংশন সাজ দ্যাট বলছে আর থেকে আর এর দিকে। তার মানে কি, আর আর গোজ আর আর টু আর বলতে কি, এই ফাংশনটার যেটা ডোমেইন এবং সেটাই হচ্ছে তোমার রেঞ্জ, মানে আর এর মধ্যে আর এর কিছু এলিমেন্ট আছে, এর মধ্যে আর এর কিছু এলিমেন্ট আছে, বা সব এলিমেন্টও থাকতে পারে, সেটা আমরা জানি না, সেটা ফাংশন দেখে নিয়ে বলতে হবে। যাই হোক, তো এর মধ্যে কিছু এলিমেন্ট আছে, এর মধ্যে কিছু এলিমেন্ট আছে, তাহলে একটার সাথে একটা এরকম করে কানেক্টেড হচ্ছে, যেটাকে আমি বলছি যে এটা হচ্ছে একটা ফাংশন, যেটা আর টু আর। এবার বলছে যে এই ফাংশনটা কেমন, যে এফ এক্স এটা ইকুয়াল টু ধরে নাও সাইন এক্স, এটা ইকুয়াল টু সাইন এক্স। তাহলে এফ এক্সটা আমার কাছে হচ্ছে সাইন এক্স, তাহলে এইটা তার মানে কি একটা সাইন এক্স ওয়ালা ফাংশন আছে। এবার বলছে যে এই ফাংশনটার জন্য এফ এর যে পাল্লাটা হবে, আচ্ছা পাল্লা মানে কি, পাল্লা মানে বাংলায় পাল্লা যাকে বলে, ইংরেজিতে রেঞ্জ বলে। বলছে যে এই ফাংশনটার যে রেঞ্জটা হবে সেটা কোনটা হবে বাবা, এই হচ্ছে আমার কোয়েশ্চেন। তাহলে আমি বলেছিলাম বাবা, এইখানে হচ্ছে এক্স এর সব ভ্যালুগুলো থাকবে, আর এখানে এফ এক্স এর ভ্যালু থাকবে। তার মানে এই এফ এক্সটা কি, এফ এক্সটাই আমি এইটাকেই বার করতে দিয়েছি যে রেঞ্জটা কেমন হবে, রেঞ্জটা কেমন হবে। এবার ভালো করে বোঝো, এটা যদি একটা ফাংশন হয়, সেই ফাংশনের তুমি এক্স এর ভ্যালুগুলো পুট করবে, তাই তো? তাহলে এক্স এর ভ্যালুগুলো তুমি সবসময় পুট করতে থাকবে। তাহলে এখন কোশ্চেন হলো যে এক্স এর ভ্যালুগুলো তুমি যদি বরাবর এর মধ্যে পুট করতে থাকো, এক্স এর ভ্যালুগুলো তুমি যা ভ্যালু পুট করো, যাই ভ্যালু পুট করো, তার মানে ধরো তুমি বললে যে স্যার আমি এইখানে না এক্স এর ভ্যালু হচ্ছে পাই পুট করব। আমি বললাম হ্যাঁ করো। তাহলে পাই যদি তুমি পুট করো, তাহলে পাই এফ পাই বসলে, তাহলে তোমাকে এখানে কি হবে, সাইন পাই হবে, সাইন পাই হবে। এবং এই রেজাল্টটা যে ভ্যালু দেবে সেটাই হচ্ছে এফ এফ অফ এক্স। তাহলে এই এফ অফ এক্স এর ভ্যালু তাহলে এখানে কত হবে, সাইন পাইয়ের ভ্যালু তোমরা একদম জেনে এসছো, ফিজিক্সে সবসময় লাগে, যার ভ্যালু হচ্ছে 0। তার মানে আমি পাই বসালাম এবং সেটা পেলাম হচ্ছে 0। তার মানে এখানটায় এক্স এর যা ভ্যালু কিছু বসাই না কেন, সাইনের ওখানে বসালে সেই ভ্যালুগুলো দেবে। এবার ঘটনা হলো, তুমি তো জানো বাবা যে সাইন এক্স এমন একটা লোক, সেই লোকটার ভ্যালু 0 থেকে, আর সরি সরি এটা ক্লাস 10-এ শিখেছিলে, 0 থেকে 1-এর মধ্যে বিলং করে, বা সাইন এক্স এমন একটা ফাংশন ক্লাস 11-এ পড়েছো, যেটা 1 থেকে -1-এর মধ্যে বিলং করে। এটা ছিল ক্লাস 10-এর জিনিস, কারণ তখন মাইনাসের পোর্শন আসেনি,
এখন আমরা নতুন করে শিখেছি, মডিফাই করেছি যে সাইন এক্স এমন একটা ফাংশন যেটা কিনা -1 থেকে 1 মধ্যে বিলং করছে বা -1 থেকে 1 মধ্যে থাকছে। এটা হচ্ছে সাইন এক্স এর ভ্যালু বা সাইন এক্সটা এর মধ্যে বিলং করছে, কোনো সমস্যা নেই, এর মধ্যে কোনো লুকোচুরির ব্যাপার নেই। তাহলে আমি বুঝেই গেলাম যে সাইন এক্স এমন একটা ফাংশন, এক্স এর ভ্যালু তুমি যাই পুট করো সাইন এক্স এর ভ্যালু -1 থেকে 1 মধ্যে থাকবে। তার মানে বাবা এই রেঞ্জটা অবশ্যই -1 থেকে শুরু করে একদম ডট ডট করে 1 মধ্যে বিলং করছে। তাহলে -1 থেকে 1 মধ্যে যত পয়েন্ট আছে সব সাইন এক্স এর ভ্যালু হতে পারে, কারণ আমরা আগে থেকেই জানি যে এইটা সরি এইটা -1 থেকে 1 মধ্যে বিলং করছে। তাহলে অবশ্যই সাইন এক্স এর রেঞ্জ যদি বলি বা ফাংশনটার রেঞ্জ বলি তাহলে -1 থেকে 1 মধ্যেই থাকবে। এবার কোয়েশ্চেন হলো কোনটা তাহলে আমার অপশান। তাহলে আমরা এবার একটু দেখি। অপশান এ ইনফাইনাইট থেকে ইনফাইনাইট বলেছে, ডেফিনেটলি হবে না, সেটা পসিবল নয়। সাইন এক্স এর ভ্যালু কখনোই 1 থেকে বড় হয় না জীবনে, কারণ 90 ডিগ্রির ভ্যালুই 1, এর থেকে বড় আর কোনো ভ্যালু হতে পারে না। তারপরে কি, তারপর হচ্ছে তোমার -∞ to 1, এটাও হবে না। -1 থেকে 1 বলেছে, কিন্তু বাবা ইকুয়াল ব্যাপারটা দেয়নি। কেন ইকুয়াল না হলে অসুবিধা কি আছে? অসুবিধা আছে, তার মানে বলতে চাইছে 1 হবে না, কিন্তু 1 তো হয়, সাইন 90 ডিগ্রি ভ্যালু 1। তাহলে অপশান সিও তোমার হচ্ছে না। তাহলে অপশান ডি কি বলছে? অপশান ডি ওই আমি যে কথাটা বললাম সেটাই বলা আছে। তাহলে অপশান ডি ইজ আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ইয়েস অর নো? ওকে, তাহলে চলো এবার নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক, কোয়েশ্চেন নাম্বার 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2তে আমরা যদি যাই তাহলে কি হচ্ছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 বলছে যে এ একটা সেট, যে সেটটা কেমন দেখতে আমরা একটু লিখি, যে এ ইকুয়াল টু 0 1 2 3 অ্যান্ড 4। তাহলে এ ইকুয়াল টু 0 1 2 3 অ্যান্ড 4, এটা হচ্ছে এ। তাহলে এর ভ্যালুটা এটা। আচ্ছা, এর ভ্যালু যদি এটা হয় এবং আরেকটা বলেছে যে জেড হচ্ছে একটা, জেড হচ্ছে একটা পূর্ণ সংখ্যার সেট বা ইন্টিজার, তাহলে ডেফিনেটলি জেড হচ্ছে ইন্টিজার, এটা আমরা জানি, না বললেও আমরা জানতাম যে জেড হলো ইন্টিজার। এবার এফ বলছে কেমন, এ টু জেড একটা ফাংশন, এ টু জেড হচ্ছে এফ। তাহলে এফ এমন একটা ফাংশন যেখানে এ টু জেড হচ্ছে বা এ থেকে জেড এর দিকে যাচ্ছে, এটা এমন একটা ফাংশন যেখানে এ টু জেড এর মধ্যে বিলং করছে হচ্ছে এটা। তো ঠিক আছে, তাহলে তাই যদি হয় এই ফাংশনটা এ টু জেড বলছে। এবার বলছে এই ফাংশনটা কি, এফ এক্স ফাংশনটাও আমাকে ডিনোট করে দিয়েছে যে এফ এক্স, ওরা বলছে এক্স স্কোয়ার -5x + 2। তাহলে এটা আছে এক্স স্কোয়ার -5x + 2। এবার আমাকে প্রশ্ন করা হয়েছে যে এই তবে নিচের কোনটি 2-এর প্রাকবিম্ব। আচ্ছা, প্রাকবিম্ব মানে কি? প্রাকবিম্ব মানে কিছুই নয়, ইমেজ বলতে প্রতিবিম্ব, আর ইমেজটা যার ইমেজ তাকে বলা হয় প্রাকবিম্ব। তার মানে কি, প্রি ইমেজের কথা বলেছে। আর আমরা প্রি ইমেজ আর ইমেজ এই ব্যাপারগুলো তো আগের দিন খুব ভালো করে পড়ে নিয়েছি। তা তাই যদি হয় তাহলে এবার দেখো আমি একটু আসি। তার মানে কি, আমার তাহলে ডায়াগ্রাম বা আমরা যদি একটু ছবি আঁকার চেষ্টা করি, ছবি এঁকে বোঝার চেষ্টা করি, তাহলে সেটা কেমন দেখতে হবে না, এই হচ্ছে তোমার কাছে একটা ফাংশন, সরি একটা সেট, আর এটা হচ্ছে তোমার কাছে একটা সেট। বলছে এই সেটটা কি এ, আর এইটা জেড, মানে জেটের মধ্যে কিছু এলিমেন্ট আছে যেটা এখানে কানেক্ট হচ্ছে। পুরো জেটটা কানেক্ট হচ্ছে এমনটা নয়, জেটের মধ্যে কিছু এলিমেন্টের সাথে কানেক্ট হচ্ছে। এই এতে কারা কারা আছে? এই এতে আছে 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে অ্যান্ড 4 আছে। তাহলে এইটা হচ্ছে 5টা এলিমেন্ট এই এর মধ্যে আছে, যে 0 1 2 3 অ্যান্ড 4। তাহলে এই 5টা এলিমেন্ট এর মধ্যে আছে। এবার জেড এমন একটা এলিমেন্ট, এইটার সাথে এটা কানেক্টটা এইভাবে হচ্ছে। তাহলে এই কানেকশনটা কে তৈরি করছে? এই এফ এক্স ফাংশনটা তৈরি করছে, যেটা কিনা হবে এক্স স্কোয়ার -5x + 2। তাহলে এটা হচ্ছে এই ফাংশনটা এ টু জেড, এইভাবে ফাংশনটা তৈরি করছে কে, এফ এক্স। এবার কথা হলো যে এর মধ্যে একটা এলিমেন্ট আছে, 2 শুধু আছে না, আরো এলিমেন্ট আছে।
কিন্তু বলছে দুই একটা এলিমেন্ট এর মধ্যে আছে, কার মধ্যে? এই জেটের মধ্যে। এবার বলছে এই দুই কার সাথে কানেক্ট হয়েছে, মানে দুইয়ের প্রি ইমেজটা কত? এটা তো আমরা ইমেজ সেট, আর এটা নিশ্চয়ই প্রি ইমেজ সেট, প্রি ইমেজ সেট, এটা প্রি ইমেজ সেট, আর এটা হচ্ছে ইমেজ সেট। এবার কোয়েশ্চেন হলো এই দুইটা কার সাথে কানেক্ট হয়েছে, তাহলে আমি তো জানি না। এটার দুটো ওয়েতে হয়, দুটো ভাবে এটা করা যায়। তুমি বলবে স্যার কিভাবে? আমি বলছি, ভালো করে বুঝবে। দুটো ওয়েতে, ধরো তুমি দেখো, আমি ভালো করে বোঝো, দুটো ওয়েই তোমার জানা দরকার আছে। ঠিক আছে, দুটো ওয়ে আমি বলছি যে এই ইমেজটার প্রি ইমেজ বা প্রাকবিম্ব কোনটা, এটা আমার কোয়েশ্চেন। মানে এ কার সাথে কানেক্ট, এটা কোয়েশ্চেন। এক কথা হলো, একটা ওয়ে হলো যে এই সব ভ্যালুগুলোর রেসপেক্টে তুমি এফএক্স দিয়ে ভ্যালু বার করে নাও। কিরকম? তাহলে তুমি বলবে যে স্যার এফ অফ এক্স এর জায়গায় 0 বসাচ্ছি, কারণ এটা সব এক্স এর পয়েন্ট আর এটা হচ্ছে এফ এক্স এর পয়েন্ট। তাহলে এক্স এর জায়গায় তুমি 0 পুট করো। তাহলে 0 পুট করলে তুমি বলবে স্যার 0² -5 × 0 +2, দ্যাট ইজ 2 অ্যান্সার। তার মানে কি, 0 কার সাথে কানেক্ট? 2 এর সাথে। তাহলে তুমি তোমার কানেকশন পেয়ে গেছো। তাহলে 2 এর প্রি ইমেজ হচ্ছে 0। এবার ধরো এখানে 0 পুট করে 2 এলো না, অন্য কিছু হলো, তাহলে বাকি 1 পুট করবে নেক্সট, তারপর 2 পুট করবে, তারপর 3 পুট করবে, যেটা 2 এর, আমার 2 আসা নিয়ে কথা, যেটাই 2 এসে যাবে তাহলে সেটাই তোমার কাছে প্রি ইমেজ হলো। তাহলে 2 এর প্রি ইমেজ এখন 0, আমি কিন্তু পেয়ে গেছি। আর একটা ওয়েতে, অল্টারনেট ওয়েতে বলছি, তাহলে আমার অঙ্ক কিন্তু সলভ, যে 2 এর প্রি ইমেজ কত পাবা? 0। আর অল্টারনেট ওয়েটা কি? অল্টারনেট ওয়ে হলো, ধরো তুমি বার করতে পারছো না, বা এখানে অনেক এলিমেন্ট আছে, তাহলে এতগুলো তো তোমার সময় নষ্ট হবে। এখানে 0 থেকে ধরো 10 অবধি আছে, শুধু বললো 2 এর প্রি ইমেজ কত, তাহলে তুমি সব বসিয়ে বসিয়ে 10টা বসিয়ে বসিয়ে দেখতে দেখতে তোমার কিন্তু পরীক্ষার সময় শেষ। তাহলে তুমি এতগুলো বসিয়ে বসিয়ে ডেফিনেটলি দেখবে না। তাহলে কি করা যাবে? আর কোনো শর্ট ট্রিক আছে? আমি বলবো হ্যাঁ আছে। কি সেই শর্ট ট্রিক বলি, দেখো। তুমি ধরো যে জানোই না, আমি বলছি যে এর মধ্যে এমন একটা এলিমেন্ট আছে এম, যে এমটা 2 এর সাথে কানেক্ট। এটা আমি মনে মনে কনসিডার করে নিলাম যে এর মধ্যে এমন একটা এলিমেন্ট আছে 2 এম, যে এমটা 2 এর সাথে কানেক্ট। তুমি বলবে তাই? আমি বললাম হ্যাঁ, যে এই এম এলিমেন্টটা এমন যে 2 এর সাথে কানেক্ট। তার মানে কি হচ্ছে বাবা? তার মানে আমি এফ অফ এম ইকুয়াল টু 2 পাবো। ক্লিয়ার? এ শূন্য ক্লিয়ার নাকি না কোনো সমস্যা আছে? তাহলে এফ অফ এম ইকুয়াল টু আমি 2 পেলাম বা পাবো। তাহলে এফ অফ এম যদি 2 পাই, তাহলে এফ অফ এম মানে কি? এইখানে এম পুট করা, তাহলে হলো m² -5m +2 ইকুয়াল টু 0। তাহলে আমি এম এর ভ্যালুটা জানতে পারলেই হয়ে যাবে। আচ্ছা, 0 নয়, এটা 2 হবে, সরি। তাহলে 2, তাহলে বোথ সাইড 2 ক্যান্সেল আউট। তাহলে এম যদি আমি কমন নেই, তাহলে m-5, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে m ইকুয়াল টু 0 পেলাম, আর m ইকুয়াল টু, আমি কত পেলাম? 5 পেলাম। m ইকুয়াল টু 0 পেলাম, আর কত পেলাম? m ইকুয়াল টু 5 পেলাম। তাহলে এই হচ্ছে আমার কেস, যে m এর ভ্যালু আমি 0 পেয়েছি, আর m এর ভ্যালু আমি 5 পেয়েছি। তাহলে এবার কোশ্চেন হলো, তাহলে m এর ভ্যালু তো দুটো পেলাম, তাহলে কোনটা হবে? 0 হবে না 5 হবে? দেখো 0, 5 দুটোই হতে পারে, কিন্তু 5 তো বাবা এই সেটের মধ্যেই নেই। তাহলে 5 কোত্থেকে আসবে? এর মধ্যে তো 5 নেই, এর মধ্যে 0 আছে, তাহলে 0 অ্যান্সার। যদি 5 থাকতো, তাহলে 0 আর 5 দুটোই আমার অ্যান্সার হতো। ক্লিয়ার? এস অর নো? ওকে, তাহলে দুটো ওয়েতেই ব্যাস ব্যাস, দুটো ওয়েতেই তাহলে আমরা 0, আমার কারেক্ট অ্যান্সার আমি পেয়ে গেলাম। চলো পরবর্তী কোয়েশ্চেনে যাওয়া যাক। এবার কোয়েশ্চেন নাম্বার 3-তে এসো। কোশ্চেন নাম্বার 3 বলছে এ একটা সেট এবং বি একটা সেট, দুটোই সেট আমার কাছে দিয়ে দিয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে আগে এ বিটা আমি লিখে নেব, পরীক্ষার সময় না লিখলেও হবে, আমার শর্ট কোয়েশ্চেন। এখন একটু বোঝার জন্য লিখে নিই। এ সেট আছে -2, 1, 0 অ্যান্ড -1, এটা হচ্ছে এ। আচ্ছা, এরপরে আছে কি? এরপরে আছে -2, 1, 0, -1 এ, আর বি আছে, তোমরা একটু মিলিয়েও নিও যে আমি ঠিকঠাক লিখছি কিনা, কারণ আমি বই আমার কাছে নেই, তো আমি ছবি দেখে লিখছি ফোনের, তো কোনো কারণে মিস্টেক হলেও হতে পারে। তো বই আছে তোমাদের কাছে, একটু মিলিয়ে দেখে নিও। তাহলে -6, -5, -3 আর 0, তাহলে এটা।
তাহলে এ আর বি দুটো সেট কিন্তু তোমাকে দিয়ে দিয়েছে। তাহলে এবার বলছে একটা ফাংশন এ টু বি, তার মানে এর থেকে বি এর দিকে যাবে, কোনো সমস্যা নেই। এখানে আছে তোমার কাছে এ আর এখানে আছে তোমার কাছে বি, তাহলে এটা হলো এক্স এর সেট, যেহেতু এ থেকে বি এর দিকে, তাহলে এক্স এর সেট, আর এটা হলো এফ এক্স এর সেট। এটা হলো এটা হলো ইমেজ, এটা প্রি ইমেজ, এটা ডোমেইন, এটা রেঞ্জ। একদম ভালো করে আমরা বুঝে নিয়েছি কোনটা কি। এবার এর মধ্যে কারা কারা আছে, -2 আছে, 1 আছে, 0 আছে, আর -1 আছে। বি সেটের মধ্যে কারা আছে, -6 আছে, -5 আছে, -3 আছে, আর 0 আছে। তাহলে এটা আছে, বি হচ্ছে এটা আছে, কোনো সমস্যা এর মধ্যে আমি দেখতে পাচ্ছি না। এবার আমার এফএক্সটা কি বলেছে বাবা, এফএক্স বলছে যে এফএক্স ইকুয়াল টু আমার আছে এক্স স্কোয়ার, সরি 2x² প্লাস এক্স -6, এই আছে, এটা হচ্ছে এফএক্স এর ভ্যালু। এবার ভালো করে বুঝি আমরা, এখানে বলছে যে -2 এর প্রতিবিম্ব কোনটা হবে। তাহলে কি, এই -2 এর প্রতিবিম্ব মানে ইমেজ বার করতে বলেছে, যে -2 কার সাথে কানেক্টেড। তাহলে আমার তো ফাংশন দিয়ে দিয়েছে, তাহলে এখানেই -2 পুট করে দিই। তাহলে -2 ইকুয়াল টু 2 ইন্টু -2 এর হোল স্কোয়ার, -2 -6, তাহলে এটা হচ্ছে 4, 4 2 যা 8, -8, তাহলে এটা কত অ্যান্সার পাচ্ছি বাবা, 0। তাহলে -2 কার সাথে কানেক্ট, -2 জিরোর সাথে কানেক্ট। তাহলে -2 যদি জিরোর সাথে কানেক্ট হয়, তাহলে এখানে -2টা প্রি ইমেজ, 0টা ইমেজ। তাহলে আমাকে বলেছিল যে -2 এর প্রতিবিম্ব কত, তাহলে -2 এর প্রতিবিম্ব কিন্তু আমরা একদমই সরাসরি পেয়ে গেলাম, যে দ্যাট ইজ -2 এর প্রতিবিম্ব বা ইমেজ, দ্যাট ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার, এর জন্য ওকে। এবার চলে এসো নেক্সট বলছে কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে চলো দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে যে এখানেও একটা ফাংশন আছে এফ সাজ দ্যাট জেড টু জেড, এফ সাজ দ্যাট জেড টু জেড, তাহলে জেড টু জেডের দিকে একটা ফাংশন এখানে আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, জেডের থেকে জেডের দিকে একটা ফাংশন আছে, এবং আমাকে বলেছে বাবা যে এফ এক্স এটা ইকুয়াল টু 2x-1, এটা আছে। এবার আমাকে কোশ্চেন বলছে কি, যে নিচের কোন সেটটি এই কন্ডিশন মেনে চলবে, কোনটা, যে এখানে একটা এলিমেন্ট আছে এক্স সাজ দ্যাট, এরা বলেছে এফ এক্স ইকুয়াল টু 3 হবে। বলছে এই সেটটা কেমন হবে, যেখানে এক্স আছে এবং এফ এক্স ইকুয়াল টু 3 হতে হবে। তাহলে আমরা দেখি যে 3 হয় কিনা। তাহলে এফ এক্স ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে এক্স এর ভ্যালু বার করলেই আমার অ্যান্সার রেডি। তাহলে এফ এক্স কত, 2x-1 ইকুয়াল টু 3, তাহলে 2x ইকুয়াল টু 4, দেয়ারফর x ইকুয়াল টু 2। তাহলে x ইকুয়াল টু 2 এমন একটা ফাংশন, সরি, x ইকুয়াল টু 2 এমন একটা সেট, যে সেটটা 3 রেজাল্ট দেবে। তুমি বিশ্বাস না হলে পুট করে দেখো, এখানে 2 পুট করো, 2 ইন্টু 2 মানে 4, 4 থেকে 1 গেলে 3, তাহলে এফ এক্স ইকুয়াল টু 3 হচ্ছে 2 এর জন্য। তাহলে দ্যাট ইজ আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার এর জন্য। চলো কোয়েশ্চেন নাম্বার 5 এ যাই। রিলেশন ফাংশন খুব সহজ চ্যাপ্টার, একটু বুঝতে পারলেই বাকিটা দেখবে খুব ভালো লাগবে করতে, এবং এটা তোমায় বুঝতে না পারলেও বুঝতে হবে, ভালো করে ধৈর্য ধরে বুঝতে হবে, কারণ এই চ্যাপ্টারের উপরে দাঁড়িয়ে কিন্তু পরের দুটো সেমিস্টারে, ঠিক আছে, সেমিস্টার 3 সেমিস্টার 2 দুটোই কিন্তু তোমাদের সেমিস্টার 3তে ফাংশন আবারও আছে, রিলেশন আবারও আছে, ঠিক এর পরবর্তী পোর্শন থেকে। কারণ আমি তোমাকে রিলেশন পড়ানোর সময়ও তোমাদের বলেছিলাম যে রিলেশনের আরো অনেকগুলো ভাগ আছে। রিলেশনের সিমেট্রিক আছে রিলেশন, রিফ্লেক্সিভ রিলেশন, ট্রানজিটিভ রিলেশন, ইকুইভ্যালেন্স, এই ভাগগুলো কিন্তু আমাদের 11-এ নেই, মানে এই সেমিস্টারে নেই, ওগুলো সব কিন্তু পরের সেমিস্টার। তাহলে পরে তুমি রিলেশনের ভাগ পড়বে অথচ রিলেশন ভালো করে জানো না, তাহলে বুঝতেই পারছো কিরকম সমস্যায় পড়বে, এবং প্রত্যেক পরীক্ষায় কিন্তু 10 নাম্বার করে মাইনাস হয়ে যাবে ভালো করে না বুঝলে না জানলে। তার জন্য রিলেশন ফাংশন, লিমিট ডেরিভেটিভ, এইগুলো যেন মিস না হয়, কোনো রকমভাবে মিস না হয়। তুমি ধরো কমপ্লেক্স নাম্বার একটু কম পারো, কোনো সমস্যা হবে না পরবর্তীকালে, ওটা হয়ে যাবে। কিন্তু তুমি এই চ্যাপ্টারগুলো যদি কম পারো, ট্রিকোনোমেট্রি কম পারো, তাহলে কিন্তু সমস্যা হবে। তাহলে ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে, নাহলে কিন্তু পরের সেমিস্টারগুলো কিন্তু বুঝতে অসুবিধা হবে।
যাই হোক, চলে এসো কোয়েশ্চেন নাম্বার 5। কি বলছে? বলছে ডোমেইন। ডোমেইন বলেছে, কিরকম ডোমেইন আমরা দেখা যাক। বলছে এফএক্স। এফএক্স একটা ফাংশন আছে, সেই ফাংশনটা দেখতে কেমন? 3x² - 2x, 3x² - 2x, এটা হচ্ছে এফএক্স একটা ফাংশন। আচ্ছা, জিএক্স আরও একটা ফাংশন আছে বাবা, তাহলে জিএক্স ফাংশনটা কেমন দেখতে সেটাও লিখে নিই। যে জিএক্স ফাংশনটা দেখতে হচ্ছে 9x - 6, 9x - 6, এটা হলো জিএক্স। এবার বলছে বলছে এদের ডোমেইন দুটো কি ইকুয়াল, এটা আমাকে জানতে চেয়েছে, যে এদের কি ডোমেইন দুটো সমান। আচ্ছা, ডোমেইন দুটো সমান, সরি আমি একটু কোয়েশ্চেনটা রং করলাম। আমাকে বলছে যে ক্ষেত্রে এদের ডোমেইনগুলো সমান হবে সেটা বার করতে বলছে। তাহলে তো আমরা তো জানি না কোন ক্ষেত্রে এদের ডোমেইনগুলো সমান। আচ্ছা বাবা, ভালো করে বোঝো, ডোমেইন ইকুয়াল, ডোমেইন মানে কি? ডোমেইন মানে এক্স এর ভ্যালু, রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে এফ এক্স এর ভ্যালু। ক্লিয়ার এর জন্য? তাহলে এদের ডোমেইন, ডোমেইন মানে এক্স এর ভ্যালু, তাহলে আমরা এক্স এর ভ্যালু বার করি। আমাকে বলেছে যে ক্ষেত্রে ডোমেইন এফ অফ এবং জি এক্স অপেক্ষক দুটি সমান, তা হলো, বলছে জি এক্স এবং এফ এক্স এই দুটো অপেক্ষক যদি সমান হয় তাহলে এদের ডোমেইনটা কি হবে। তাহলে এদের সমান বলেছে, তাহলে আমি বলতে পারবো বাবা এফ এক্স ইকুয়াল টু জি এক্স, কারণ কোয়েশ্চেনেই সমান বলে দিয়েছে। তাহলে তাই যদি হয়, তাহলে 3x² - 2x ইকুয়াল টু 9x - 6, 9x - 6, তাহলে এই দুটো আমি এখন ইকুয়াল বললাম। তাহলে ইকুয়াল বলে যদি এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা কোনো রকম ভাবে বার করে নিতে পারি, তাহলে আমি দেখতে পাবো যে ওইটাই আমার ডোমেইন হবে। তুমি বলবে কেন স্যার, কি করে হলো? আমি বলছি যে এক্স এর ভ্যালুটাই তো বাবা ডোমেইন হয়, কারণ এই সেটটা ডোমেইন। আর এফ এক্স এর ভ্যালু যদি বার করি তাহলে এটা রেঞ্জ হবে, কারণ আমাকে চেয়েছে ডোমেইন। তাহলে আমি এই ক্যালকুলেশন থেকে এক্স এর ভ্যালুটা কিন্তু ফাইন্ড করার চেষ্টা করব। তাহলে কিরকম? তাহলে আমি যদি এটা সলভ করি, তাহলে 3x², আর এই 9x লেফটে যদি আনি তাহলে কি হবে বাবা? 9xকে যদি লেফটে আনি তাহলে -11x প্লাস 6, তাহলে কত? 18, তাহলে 9 2 যা 18, তাহলে 3x² মাইনাস 9x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে 3x যদি কমন নাও তাহলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নাও, নিলে হবে x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে x মাইনাস 3 এই একটা টার্ম, আর একটা 3x মাইনাস 2 ইকুয়াল টু 0 এই একটা টার্ম। তাহলে x ইকুয়াল টু বাবা 3 এবং x ইকুয়াল টু 2/3। তাহলে আমি বলবো যে এর ডোমেইন, এর ডোমেইন কোন ক্ষেত্রে ডোমেইন বার করতে বলেছে, তাহলে ডোমেইনটা কি কি হবে? 2/3, 3। এবার 2/3, কিন্তু অপশনে সব 2/3, 3 আছে, তাহলে কোনটা হবে? যেহেতু ডোমেইন বাবা একটা সেট, তাহলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে অপশন আছে সেটাই ইজ কারেক্ট। ক্লিয়ার? ইয়েস অর নো? সরি। এবার চলে এসো কোশ্চেন নাম্বার 6-এ। কোশ্চেন নাম্বার 6 খুব মানে একটা, এই টাইপটা কোশ্চেন নাম্বার 6 বলবো না, কোশ্চেন নাম্বার 6টা পাতি একটা অঙ্ক, কিন্তু এই টাইপটা টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আগে দেখো কোশ্চেন নাম্বার 6-এ আসি। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? বলছে এফ সাজ দ্যাট r-2 এটা থেকে আর এই দিকে যাচ্ছে, এবং যেখানে ফাংশনটা কেমন, এফ এক্স ইকুয়াল টু x² - 4 ডিভাইডেড বাই x - 2 এটা আছে। আবার জি একটা ফাংশন সাজ দ্যাট আর থেকে আর এর দিকে যাচ্ছে, জি এমন একটা ফাংশন, এই ফাংশনটা এবং এই ফাংশনটা কিনা gx ইকুয়াল টু, সরি সরি gx ইকুয়াল টু, gx ইকুয়াল টু আমাকে বলেছে x+2, gx ইকুয়াল টু x+2। এবার আমার কি বলেছে, কোশ্চেন কি বার করতে বলেছে? কোশ্চেনে আমার অপশান দিয়েছে এফ এর সাথে জি ইকুয়াল, এফ এর সাথে জি ইকুয়াল নয়, এফ এর সাথে f(2) ইকুয়াল টু g(2), আবার বলেছে এদের কোনোটি না। এবার তোমরা আমাকে এইটা দেখে বলো তো, এফ এক্স মানে এইটা এফ এক্স আর এটা জি এক্স, এই দুটো কি সমান?
দেখি কিভাবে বলতে পারো, কিভাবে বুঝতে পারো, বা তোমাদের মাথায় কি আসছে আমাকে একটু বলো, রিপ্লাই করো। বলো, তুমি বলো। এই দুটো কি ইকুয়াল? কেন একই আসছে বুঝিয়ে বলো। হুম। আর ওই জন্য বললাম না, এই কোশ্চেনটা সবাই, এই টাইপটা, কোশ্চেনের টাইপটা খুব ইম্পর্টেন্ট। দেখো আমি বলি, সবাই একই কথাই বলবে তোমাদের মতোই, এবং আমি আমার ব্যাচে পড়াচ্ছিলাম তখনও সবাই তোমাদের মতো একই কথাই বলছিল। কেউ আলাদা কথা বলেনি, কোনো স্টুডেন্ট আলাদা কথা বলেনি যে আমি এফ এক্স ইকুয়াল টু বলতে পারবো এটা, এটা যদি সূত্রে ফেলি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, এটা কেটে দিলাম, দিলে এক্স প্লাস টু পেলাম, এবং জিএক্সটাও এক্স প্লাস টু পেলাম। এবং এখানে আমি আরামসে বলে দেবো যে এফ এক্স ইকুয়াল টু জি এক্স। ক্লিয়ার? ক্লিয়ার? কিন্তু এফ এক্স ইকুয়াল টু জি হবে না, হবে না। এর জন্য খুব সুন্দর একটা কথা বলে দিচ্ছি, সেটা মনে রাখলেই হবে। এগুলো কিন্তু বইতে পাবে না, ঠিক আছে? আমি যেগুলো বলছি এটা মনে রেখো, যে দুটো ফাংশন, এটা যদি শুধু আমি ফাংশন কথাটা উড়িয়ে দিয়ে শুধু বলতাম বাবা এইটার সাথে কি এটা ইকুয়াল, এইটা যদি না থাকতো, ধরো এই এই এফ এক্স আর জি এক্স না দিয়ে শুধু আমি বলতাম যে এক্স স্কোয়ার মাইনাস ফোর বা এক্স মাইনাস টু আর এক্স প্লাস টু এটা কি ইকুয়াল, তুমি বলবে স্যার হ্যাঁ ইকুয়াল, আমিও তোমার সাথে এগ্রি করতাম। কিন্তু এখানে এফ এক্স আর জি এক্স বলে দিয়েই, এইখানে বলে দিয়েই আমাদের সমস্যা তৈরি করেছে, যে এই এই অ্যালজেব্রিক যে ফ্র্যাকশনটা আছে সেটার সাথে এই অ্যালজেব্রিকটা ইকুয়াল অ্যালজেব্রা অনুযায়ী, কিন্তু ফাংশন ইকুয়াল নয়। এবার কোয়েশ্চেন হলো কেন? মাথায় রাখবে বাবা, যদি কোনো দুটো ফাংশন পি এক্স অ্যান্ড কিউ এক্স, এই দুটো ফাংশন ইকুয়াল হতে হয়, তাহলে এদের ডোমেইন আর রেঞ্জ দুটোই ইকুয়াল হতে হবে। ক্লিয়ার? কেন? কারণ বলছি শোনো, কারণটাও তোমায় বলে দিচ্ছি, সেটাও ভালো করে শিখে নাও, যে কেন এই কথা বললাম। এর কথা কি আমি মুখস্থ করব? একদম নয়, তার যুক্তিও আছে। ধরো পি এক্স এমন একটা ফাংশন যার এটা ডোমেইন, এটা রেঞ্জ, ধরো এখানে ওয়ান টু থ্রি আছে, তাহলে এই ফাংশনটা এই দুটো পরিবার মিলে রিলেশন তৈরি করছে, যেটাকে পি এক্স বলছি। এখানে কিছু আছে আমি জানি না, আমাদের জানার দরকার নেই আপাতত। আবার আমি কিউ এক্স একটা ফাংশন বলছি, যে ফাংশনটা আবার দুটো পরিবারকে ইকুয়াল ভাবে, দুটো পরিবারের মধ্যে একটা সম্পর্ক বেঁধে দিচ্ছে। এই পরিবারের মেম্বার বলছি আমি ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ, এখানে কিছু একটা থাকলো, আমি সেটাই যাচ্ছি না, ধরো এটা জেটের সেট, এটাও জেটের সেট। এবার এরা পাঁচটা মেম্বার আছে এই পরিবারে, এইভাবে তিনটে মেম্বার যাদেরকে ইকুয়াল করতে পারছে পি এক্স, আর কিউ এক্সটা তার থেকেও দুটো মেম্বারকেও কিন্তু কানেক্ট করে দিচ্ছে। তাহলে এখন তুমি বলো যে দুটো ফাংশন কি কোনোদিনও সমান বলতে পারবো? কারণ এখানে নাম্বার অফ এলিমেন্টও বেশি, আবার এলিমেন্টগুলো আলাদাও বটে। ক্লিয়ার? এ শোনো, তাহলে এক্ষেত্রে এই দুটো ফাংশন জি অফ এক্স আর এফ অফ এক্স, এই দুটো কখনোই ইকুয়াল নয়। কারণ কি বাবা, এদের যে ডোমেইন, সেখানে দেখো টু এলিমেন্টটা নেই, আর এদের ডোমেইনে, জি এর ডোমেইনে কিন্তু টু আছে। বুঝেছো নাকি না?
কোনো সমস্যা আছে? তাহলে আমরা ডোমেইন এবং রেঞ্জের দিকে তাকাবো, বিশেষ করে ডোমেইনের দিকে তাকাবো, যে ডোমেইন যেহেতু ইকুয়াল নয় তাহলে সেই ফাংশন হতে পারে না। কারণ যদি তুমি এই ফাংশনের টু ভ্যালুটা পুট করো তাহলে দেখবে ইনফাইনাইট চলে আসছে। ক্লিয়ার? তো এফ এক্স নট ইকাল টু জি এক্স হবে আমার অ্যান্সার। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7 বলছে এ এবং বি দুটো সেট আমাকে দিয়ে দিয়েছে। এ একটা সেট দিয়েছে, যে সেটটা দেখতে কেমন, -1 -2 1 2, এটা হচ্ছে এ সেট। বি সেট কি দিয়েছে? বি সেট দিয়েছে 3 4 5 6 7। বি হচ্ছে 3 4 5 6 7। এবার বলছে যে এই যে তিনটে নিয়ম বা ফাংশন আছে, একটা এফ, জি এবং এইচ, যেটা এ সেটের পদগুলোর সাথে বি সেটের কানেকশন ঘটিয়েছে। তাহলে তিনটে ফাংশন আছে, এফ, একটা জি, একটা এইচ, যেটা কিনা এ থেকে বি এর দিকে কানেকশন তৈরি করেছে। কিরকম ভাবে কানেকশন তৈরি করেছে? প্রথমে এফ এর কেস বলি, ভালো করে বুঝবে। প্রথমে আমরা এফ এর কেস বলি। তাহলে প্রথমে এফ এর কেস কি আছে বাবা, ভালো করে দেখো। এফ অফ -1 এটা ইকুয়াল টু 4। তারপর বলছে, তার মানে কি, আরেকটা বলছে যে এফ অফ -2 এটা ইকুয়াল টু 7, আর এফ অফ 2 এটা ইকুয়াল টু বলছে 5, এটা ইকুয়াল টু 5। তাহলে এই একটা ফাংশন, এই একটা ফাংশন। তাহলে এর মধ্যে, এটা এ সেট, এটা বি সেট। এর মধ্যে কারা আছে? -1 আছে, -2 আছে, 1 আছে আর 2 আছে। আর এর মধ্যে কারা আছে? তাহলে এফ অফ -1 কার সাথে কানেক্ট? 4 এর সাথে কানেক্ট। তাহলে -1 যাচ্ছে 4 এর কাছে। -2 কার সাথে কানেক্ট? 7 এর সাথে কানেক্ট। আর 2 কার সাথে কানেক্ট? 5 এর সাথে কানেক্ট। তাহলে 2 যাচ্ছে 5 এর কাছে। ক্লিয়ার? এ শূন্য। এবার আমাকে বলো যে এফ কি কোনো ফাংশন হতে পারে? এফ কি কোনো ফাংশন হবে? ওয়ানটা কারুর সাথে হচ্ছে না। আমি তোমাকে ফার্স্ট রিজন বলেছিলাম ফাংশন শুরুতে, যে ফাংশন হতে গেলে ডোমেইনের সব এলিমেন্ট কারুর না কারুর সাথে কানেকশন থাকতে হবে। ক্লিয়ার? এ শূন্য। ক্লিয়ার? তাহলে ওয়ানটা ডেফিনেটলি কারুর সাথে কানেকশন হচ্ছে না। তাহলে ওয়ানটা যেহেতু কারুর সাথে কানেকশন তৈরি করছে না, তাহলে আমি বলতে পারবো যে এফ ফাংশন নয়। তাহলে এফ ফাংশন হচ্ছে না। চলো এবার জি এর কাছে আসা যাক। জি কি বলছে আমরা দেখে নিই। জি বলছে যে জি অফ -1 ইকুয়াল টু 6। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। জি অফ -2 এটা ইকুয়াল টু 7, কোনো অসুবিধা নেই। জি অফ 1 এটা ইকুয়াল টু 3 বলেছে, ঠিক আছে, অসুবিধা কিছু রইল না। জি অফ 2 5 বলেছে। জি অফ 1, জি অফ 1 কি বলেছে, আবার 4 বলেছে। ক্লিয়ার? এবার আমি এরও একটা সেট তৈরি করি। তাহলে এটা এ, এটা বি। এখানে -1 আছে, -2 আছে, 1 আছে, 2 আছে। এবার -1 কার সাথে কানেক্ট? 6 এর সাথে কানেক্ট হচ্ছে। -2 কার সাথে কানেক্ট? 7 এর সাথে কানেক্ট।
1 কার সাথে কানেক্ট? 3 এর সাথে কানেক্ট। আচ্ছা 2 কার সাথে কানেক্ট? 2 হচ্ছে 5 এর সাথে কানেক্ট। আবার 1 কার সাথে কানেক্ট? 4 এর সাথে কানেক্ট। ক্লিয়ার? এবার বলো এটা কি ফাংশন হবে? এটার সব এলিমেন্টগুলো কারোর না কারোর সাথে কানেক্ট হচ্ছে, কিন্তু বাবা আরো একটা ইম্পর্টেন্ট কথা বলি, যে এটা কিন্তু ফাংশন হবে না। এবার তুমি বলবে কেন স্যার, আপনি তো বললেন যে সবাই, সব এলিমেন্ট সবার সাথে কানেক্ট হবে, তাহলে ফাংশন হচ্ছে। হ্যাঁ, সব এলিমেন্ট সবার সাথে কানেক্ট হলেও ওয়ান এমন একটা এলিমেন্ট যেটা দুজনের সাথে কানেক্ট, তাহলে এটাও ফাংশন হবে না। তাহলে ফাংশন হতে গেলে একটা তো আমি তোমাকে বললাম যে ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্ট কারোর না কারোর সাথে কানেকশন হবে, কিন্তু কিন্তু ডোমেইনের একটা এলিমেন্ট কখনো একের অধিক কারোর সাথে কানেকশন তৈরি করতে পারবে না। ক্লিয়ার নাকি ক্লিয়ার নয়? মানে টোটাল কথা আমি একটু সহজ করে একটু তোমাদের বোঝার সুবিধার জন্য বলি। ধরো এই দুটো পরিবার, ওয়ান বলছে যে আমি 6কে ভালোবাসি, কোনো সমস্যা নেই। 2 বলছে 7কে ভালোবাসি, তাও সমস্যা নেই। ওয়ান একসঙ্গে 3কে এবং 4কে দুজনকেই ভালোবেসে ফেলছে, হবে না। তার মানে কথা হলো আলটিমেট এরকম, যে যে এ, মানে এই যে বি সেট, এই এ সেট কিন্তু খুব লয়াল, মানে এ সেটটা খুব লয়াল, এ একজনের বেশি কাউকে ভালোবাসতে পারে না। কিন্তু বি সেট লয়াল নয়। মানে এই বি সেটটা এমন সেট, এদের মধ্যে যতগুলো ফ্যামিলি মেম্বার আছে, তারা একটার সাথে একটা ছেড়ে দুটো, তিনটে, চারটে, পাঁচটার সাথে সম্পর্ক তৈরি করতে পারে। কিন্তু এদের সবাই সম্পর্কে থাকবে, কিন্তু লয়াল সম্পর্ক করবে। আর এই বি সেটটা সবাই সম্পর্কে থাকবে না, কিন্তু যারা সম্পর্ক তৈরি করবে তারা একের অধিক সম্পর্ক তৈরি করতেও পারে। ক্লিয়ার? এ শোনো, তার মানে এই বি সেট এমন একটা সেট যাদের ফ্যামিলি মেম্বারগুলো কখনো তাদের ক্যারেক্টারের ঠিক নেই, তারা একের অধিক প্রেম ভালোবাসা করে ফেলতে পারবে। কিন্তু এই এ সেট এরা সবাই প্রেম ভালোবাসা করে, কিন্তু এরা খুব লয়াল, একটার সাথেই কানেক্টেড হবে, একের বেশি হবে না, কিন্তু এরা একের অধিক জনের সাথে কানেকশন করতে পারে। তার মানে কথা আরো যদি ম্যাথমেটিক্যালি ভাষায় বলি, তাহলে ই- একটা প্রি ইমেজের একটাই ইমেজ থাকবে, একটা প্রি ইমেজের একটাই ইমেজ থাকবে, কিন্তু একটা ইমেজের অনেকগুলো প্রি ইমেজ থাকতে পারে। ক্লিয়ার? এ জন্য তাহলে জিটাও কিন্তু ফাংশন হচ্ছে না। তাহলে ফাংশন হতে গেলে এই দুটো কথাই তুমি মাথায় রাখবে। 1 নম্বর কথা কি বললাম, যে ডোমেইনের সবকটা এলিমেন্টের কোনো না কোনো ইমেজ আছে, ইমেজ যদি না থাকে তাহলে সেটা ফাংশন নয়। আর একটা কথা বলেছি, যে প্রি ইমেজের, আরেকটা কথা বললাম, যে প্রি ইমেজ একটা ইমেজের প্রি ইমেজ অসংখ্য বা একের অধিক হতেই পারে। বা এই সেটে এমন একটা এলিমেন্ট ধরো 8 থেকে গেল, যে 8 কারোর সাথে সম্পর্ক করেনি, কোনো সমস্যা নেই তাতে, তাতে আমাদের কোনো সমস্যা নেই যে 8টা কারোর সাথে সম্পর্ক করছে না, নো ডাউট করতেই না পারে। কিন্তু এখানটায় এমন একটা এলিমেন্ট ধরো 9 আছে, যে সম্পর্কে থাকতেই হবে। আশা করি খুব ভালো করে বোঝাতে পারলাম। নেক্সট চলে আসি, তারপরে আরেকটা আছে এইচটা তাহলে ফাংশন হবে, এইচটাই ফাংশন হবে, কিন্তু কেন হবে সেটা রিজনটা বলে দিচ্ছি। এইচটা দেখো কেমন বলেছে। এইচটা আমাকে বলছে যে h-1 = 3, h-1 = 3, কোনো অসুবিধা নেই। তারপর বলেছে h-2 এটা =6 হলো, h1 = 3, h1 এটা =3, অসুবিধা কিছু নেই। h1 = 3, আবার বলছে h2 = 4, তাহলে h2 = 4। তাহলে আবারও আমি এ সেট আর বি সেট দুটোই ড্র করলাম।
এ সেটের মধ্যে কারা আছে? -1 আছে, -2 আছে, 1 আছে আর 2 আছে। এর মধ্যে কারা আছে? এর মধ্যে আছে তোমার 3 4 5 6 7। তাহলে 3 4 5 6 7। এবার দেখো -1 কার সাথে কানেক্ট হচ্ছে? 3 এর সাথে। -2 কার সাথে কানেক্ট হচ্ছে? 6 এর সাথে। 1 কার সাথে কানেক্ট হচ্ছে? 1ও কিন্তু 3 এর সাথে কানেক্ট হচ্ছে। 2 কার সাথে কানেক্ট হচ্ছে? 2 হচ্ছে 4 এর সাথে। তাহলে এটা ফাংশন হবে কেন? প্রথমত এক নম্বর কন্ডিশন দেখছি যে ডোমেইনের সব এলিমেন্ট কারোর সাথে কানেক্ট হয়ে আছে। তাহলে ডোমেইনের সমস্ত এলিমেন্ট কারোর না কারোর সাথে কানেকশন তৈরি করেছে, তাহলে সেটা ফাংশন। আবার আবার তাহলে ডোমেইনটা তো ফাংশন হচ্ছে। আবারও আমি বলতে পারবো যে এর 1 এবং -1 দুটোই 3 এর সাথে কানেক্ট হচ্ছে, হতেই পারে। কারণ আমি বলেছি যে এরা খুব লয়াল, কিন্তু এরা লয়াল নয়। তার মানে 3 এমন একটা এলিমেন্ট বা 3 এমন একটা পরিবার বা পরিবারের একটা সদস্য যে দুজনকেই ভালোবাসছে, 1কে এবং -1কে। কোনো সমস্যা তাতে নেই। তাহলে এটা একটা ফাংশন। তাহলে আমাদের অপশন সি ইজ কারেক্ট। শুধুমাত্র এইচ একটি অপেক্ষক বা ফাংশন হবে। বলো, কোনো ডাউট? এনি ডাউট? ক্লিয়ার নাকি না? সমস্যা নেই তো? চলে এসো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে, আমরা কোনটা করলাম যেন? কোয়েশ্চেন নাম্বার 7 হলো। কোয়েশ্চেন নাম্বার 8-এ চলো। কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে? বলছে একটা সেট আমাকে দিয়েছে, দিয়ে ফাংশন দিয়েছে, দিয়ে সেই ফাংশনটার রেঞ্জ ফাইন্ড করতে বলেছে। তো ঠিকই আছে। তাহলে আমি লিখলাম। এ সেটটা কেমন? এ সেটটা বলছে -2, -1, 0, 1 আর 2। এটা হচ্ছে এ সেট। এবার এফ এমন একটা ফাংশন যেটা কিনা এ থেকে জেডের দিকে আছে। এফ সাজ দ্যাট এ টু জেড, এ থেকে জেডের দিকে আছে, এটা হচ্ছে ফাংশন। এবার এফ এক্স ইকুয়াল টু আছে কি 2x+1। তাহলে এফ এক্স ইকুয়াল টু আছে 2x+1। এবার বলছে যে এই এফ এক্স এর রেঞ্জ কি হবে, এটা আমাকে জানতে চেয়েছে। তো ঠিক আছে, এ টু জেড দিকে আমাকে বলেছে রেঞ্জ বার করতে দিয়েছে। তাহলে রেঞ্জ বার করতে দেওয়া মানে কি? রেঞ্জ বার করতে দেওয়া মানে এটা হচ্ছে তোমার কাছে ডোমেইন, যেটা আর এইখানে জেটের এলিমেন্ট আছে, যেটা কিনা রেঞ্জ হবে। তাহলে রেঞ্জ যদি হতে হয়, তাহলে এই -2, -1, 0, 1 আর 2 এরা কাদের কাদের সাথে কানেকশন ঘটিয়েছে সেটাই বার করলেই হবে। তাহলে প্রথমত এফ অফ -2 পুট করি। এফ অফ -2 হলে কত হবে? -4+1, তাহলে -3। তাহলে -2 -3 এর সাথে জুড়ে আছে। এফ অফ -1 পুট করি। -1 পুট করলে -2+1, দ্যাট ইজ -1। তাহলে -1 কোথায় কানেক্ট হচ্ছে? -1-এ। তাহলে এফ অফ এবার 0 ফাইন করো। তাহলে 0 ফাইন করলে কত হবে? 0 ফাইন করলে 1 হবে। তাহলে 0 কোথার সাথে কানেক্ট? 0 1-এর সাথে কানেক্ট। তারপরে কাকে বার করব? 1 বার করব। দেখো বাবা, 1 কার সাথে? 3 এর সাথে কানেক্ট। তাহলে 1 হচ্ছে এমন একটা এলিমেন্ট যেখানে 3 আছে, তার সাথে কানেক্ট। তারপর এফ অফ 2 নেব। এফ অফ 2 কত? এফ অফ 2 হচ্ছে 2 2 যা 4+1 মানে 5। তাহলে এফ অফ 2 কার সাথে কানেক্ট? এফ অফ 2 হচ্ছে 5 এর সাথে কানেক্ট। তাহলে দেখো, তাহলে আমি সবকটা পেয়ে গেলাম। তাহলে এটা ছিল এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ধরো এফ অফ এক্স এর ভ্যালু। তাহলে এফ অফ এক্স এর ভ্যালু কোনগুলো বাবা? এইগুলো। তাহলে রেঞ্জ কি হবে? তাহলে রেঞ্জ আমি পেয়ে গেলাম। রেঞ্জ হবে -3, -1, 1, 3 আর 5। তাহলে এগুলো হচ্ছে রেঞ্জ। ক্লিয়ার এর জন্য? এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 9-এ। তাহলে 9-এ আসা যাক।
তাহলে 9 চলো লিখি। 9 কি বলছে বাবা? 9 এ একটা সেট আমাকে ফাইন্ড করতে দিয়েছে, যে এ সেটটা কেমন। এ সেটটা বলছে -2 -1 0 3/2 2। তাহলে এ সেটটা আমার কাছে বলছে যে এটা হবে -2 -1 0 সরি 0 3/2 আর 2, এরম বলছে। এটা কি এ সেট। বি সেট কি আছে? বি সেট আছে -6 -5 -3 0 3 আর 4, 0 3 4 এইভাবে আছে। এবার বলছে এফ সাজ দ্যাট এ টু বি। তাহলে এফ সাজ দ্যাট এ টু বি, তার মানে এফ এ থেকে বি এর দিকে যাচ্ছে। আর এফ এক্সটা কেমন? এফ এক্স বলছে 2x² প্লাস এক্স মাইনাস 6, এটা আছে। এবার ফাইন করতে বলেছে এফ অফ এর ভ্যালু। তাহলে এফ অফ এ মানেই তো বাবা রেঞ্জ। কেন বলছি? কারণ এটা ছিল ডোমেইন যেটা এক্স, এটা ছিল রেঞ্জ যেটা হচ্ছে এফ অফ এক্স। এবার তুমি বলবে স্যার এখানে তো এফ অফ এক্স হচ্ছে, তাহলে এফ অফ এ কেন বললো? কারণ এটা যেহেতু এ সেট, তাই এফ অফ এ বলেছে। তার মানে এর সব এলিমেন্টগুলো যদি এখানে বসাই তাহলে যে রেজাল্ট পাবো সেটা। তার মানে অ্যাকচুয়ালি পাল্লা বার করতে দিয়েছে, অ্যাকচুয়ালি আমাদের পাল্লা বার করতে দিয়েছে বা রেঞ্জ বার করতে দিয়েছে। তাহলে একটা করে বসাও। প্রথমে এফ অফ -2 নাও। তাহলে -2 নিলে -2 হোল স্কোয়ার মানে 2 4 4 2 যা 8। তাহলে এটা -2, এটা -6, তাহলে 0 হবে। তারপরে এফ অফ -1 বার করতে দাও, বার করো। তাহলে এফ অফ -1 বলতে -1 এখানে পুট করবো, -1 এর হোল স্কোয়ার মানে সেটা হচ্ছে 1, তাহলে 2 হবে। এখানে -1 হবে, এখানে -6 হবে। তাহলে এটা হচ্ছে 1, তাহলে এটা -5 হচ্ছে, এটা -5 হচ্ছে। তারপরে এফ অফ তুমি 0 বার করো, এফ অফ 0 মানে ডেফিনেটলি -6। তারপর বার করবে এফ অফ 3/2। এফ অফ 3/2 মানে কি? 3/2 এর হোল স্কোয়ার, তার মানে 9/4 প্লাস 3/2 -6, তাহলে 2 2 যা 4। তাহলে 2 যদি এলসিএম করো তাহলে 9 প্লাস 3 -12, দ্যাট ইজ 0, দ্যাট ইজ 0। তাহলে 3/2 হচ্ছে কত পেয়েছি বাবা? 0। আর এফ অফ 2 বা ফাইন করো। তাহলে এফ অফ 2 কত হচ্ছে বাবা? এফ অফ 2 মানে 2² 4 2 যা 8 প্লাস 2 -6, তাহলে 4 হবে। তাহলে আমার এই এফ অফ এ বা রেঞ্জ সেটা কেমন দেখতে? সবকটা এলিমেন্ট 0 হচ্ছে, -5 হচ্ছে, -6 হচ্ছে, আবারও 0 হচ্ছে, সরি 0 তো একবার নিয়ে নিয়েছি মানে আর নেব না। আর কত হচ্ছে? আর হচ্ছে 4। ক্লিয়ার? এর জন্য তাহলে 0 4 -5 -6, দ্যাট ইজ আমার অ্যান্সার। তাহলে এবার চলে এসো নেক্সট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে চলো দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10 বলছে এ ইকুয়াল টু 0 1, এটা আছে। তারপর আছে বি ইকুয়াল টু 2 6, এটা আছে। বি ইকুয়াল টু 2 6। এফ একটা ফাংশন যেটা কিনা এ টু বি হলো, তাহলে এটা একটা ফাংশন এ টু বি। এফ এক্স, এই এফ এক্সটা কেমন? এফ এক্স ইকুয়াল টু ডেফিনেটলি তুমি বলবে এটা 6 - 4x, এটা হলো এফ এক্স। জি আবার একটা ফাংশন, তাহলে জি আবার একটা ফাংশন সাজ দ্যাট এ টু বি। জি এক্স ইকুয়াল টু কি বাবা? জি এক্স ইকুয়াল টু ডেফিনেটলি হবে x² -5x প্লাস 6, এটা হচ্ছে জি এক্স। তাহলে এফ এক্সও আমি ফাইন করে নিলাম অ্যান্ড জি এক্সও কিন্তু আমি বাবা ফাইন করে নিয়েছি। তাহলে এফ এক্স এবং জি এক্স। এবার এটাও ঠিক দেখো বাবা আগের মতো কোয়েশ্চেন,
আগের কোয়েশ্চেন কোনটা? আগের ছিল হচ্ছে তোমাকে ওই এফ ইকুয়াল টু জি নট ইকুয়াল টু জি যেটা দিয়ে বলেছিলাম, এটাও কিন্তু সেম টাইপের কোয়েশ্চেন। তাহলে এখন আমি দেখব যে এই ফাংশন দুটো ইকুয়াল নাকি না। তাহলে দেখা যাক। প্রথমত তাহলে আমরা দুটো সেট প্রথমত এফ এর জন্য বার করি। এফ এর জন্য দেখি আগে হচ্ছে কিনা। তাহলে এফ এর জন্য যদি বার করি, তাহলে দেখো এ একটা সেট যে যার মধ্যে 0 1 আছে, বি একটা সেট যার মধ্যে 2 6 আছে। তাহলে প্রথমে এফ অফ 0 ফাইন্ড করব। এফ অফ 0 মানে সেটা 6। এফ অফ 1 ফাইন্ড করব। এফ অফ 1 মানে তাহলে 0 কার সাথে কানেক্টেড? 6 এর সাথে কানেক্টেড। এফ অফ 1 বার করো। এফ অফ 1, এফ অফ 1 মানে 2, তাহলে এফ অফ 1 2 এর সাথে কানেক্টেড। তার মানে এর ডোমেইন হলো এটা আর এর রেঞ্জ হলো এটা। তাহলে রেঞ্জ আর ডোমেইন হচ্ছে। এবার জিএক্স এর ক্ষেত্রে দেখো, তাহলে এখানে আবারও দুটো সেট 0 1 আর 2 6, 2 দুটো করে এলিমেন্ট। জি অফ 0 কত আসছে? 6, তাহলে 0 6 এর সাথে কানেক্ট। জি অফ 1, তাহলে জি অফ 1 কত আসছে? 1, তাহলে 6 আর 7, আর 7 থেকে 5 গেলে 2, তাহলে 1 2 এর সাথে কানেক্ট। তাহলে দেখো তো বাবা, এর ডোমেইন 0 1, এর ডোমেইনও 0 1, এর রেঞ্জ 2 6, এর রেঞ্জও 2 6। তাহলে এখানে ডোমেইন এবং রেঞ্জ দুটো ফাংশনের ক্ষেত্রে সমান। তাহলে এখানে আমি বলবো এফ এক্স ইকুয়াল টু জি এক্স। সবাই তাহলে এক্সামে কি করে আসবে? যেহেতু বাবা এই দুটো সমান নয়, সবাই বলবে স্যার এফ এক্স আর জি এক্স নট ইকুয়াল টু। কিন্তু না, ওই দিয়ে বিচার হয় না, আমাদের বিচার করতে হবে ডোমেইন এবং রেঞ্জ দিয়ে। ক্লিয়ার? এস অর নো? এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11-এ চলো। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে? বলছে, ভালো করে বুঝবে, বলছে যে কোনো একটা ফাংশন যার প্রতিবিম্ব সেট আর, কোনো একটা ফাংশন যার প্রতিবিম্ব সেট আর, প্রতিবিম্ব মানে কি বাবা? ইমেজ সেট। ইমেজ সেট বলেছে আর হবে, এরকম কোন ফাংশনের ইমেজ সেট আর হবে? তাহলে এটা অপশন টেস্ট করলেই হবে। ইমেজ সেট মানে হচ্ছে রেঞ্জের কথা বলেছে। তাহলে প্রথম ফার্স্ট কোয়েশ্চেন হলো এফ এক্স ইকুয়াল টু কস এক্স। তাহলে এর ইমেজ আর এর ডোমেইন যাই হোক না কেন, ইমেজ অবশ্যই -1 থেকে 1 এর মধ্যে থাকবে। কারণ আমি একটু আগেই বলেছি যে cos x বা sin x যার ভ্যালুই আমরা ফাইন্ড করি না কেন, সেটা -1 থেকে বড় এবং 1 থেকে ছোট। তাহলে এটা কোনোদিনও আর হচ্ছে না, এটা নট ইকুয়াল টু আর, এটা আর হবে না। ক্লিয়ার? এবার নেক্সট, তারপর একটা বলেছে কোসেক এক্স। তাহলে কোসেক এক্স এর ক্ষেত্রেও হবে না, কারণ কোসেক তো সাইনের অপোজিট। তাহলে কোসেকটার ক্ষেত্রেও কিন্তু হবে না। তাহলে কোসেকের ক্ষেত্রেও কোনোদিনও আর দেবে না। তাহলে সাইন কোসেক কসও হলো না, কোসেকও হলো না। এবার আসি জিএক্স। জিএক্স। তাহলে জিএক্স কি বলেছে বাবা? জিএক্স বলছে এক্স স্কোয়ার প্লাস 3। এবার ভালো করে বুঝবে, এটা ডোমেইন আর এটা রেঞ্জ। আমাকে রেঞ্জ আর হতে হবে। তাহলে এর মধ্যে যাই ভ্যালুই বসাও না কেন, মানে এক্স এর ভ্যালু যাই হোক না কেন, এফ এক্স এর ভ্যালু কখনো নেগেটিভ আসবে না। ক্লিয়ার? এ শোনো, কারণ কি, এটা তো এই ফার্স্ট টার্মটা তো স্কোয়ার টার্ম। তাহলে এখানে যাই ভ্যালু পুট করি না কেন, সব পজিটিভ করে দেবে, কখনোই নেগেটিভ ভ্যালু দেবে না। তাহলে এক্ষেত্রে আমরা কখনোই নেগেটিভ ভ্যালু পাচ্ছি না। কিন্তু আর মানে কি? আর মানে হচ্ছে সব নাম্বার, নেগেটিভ নাম্বার, পজিটিভ নাম্বার, ইন্টিজার, তারপরে হচ্ছে তুমি বলতে পারো ন্যাচারাল নাম্বার, তারপরে হচ্ছে রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, সব। কিন্তু এ তো বাবা নেগেটিভ নাম্বারই দিচ্ছে না। তাহলে জিএক্স কখনো তার রেঞ্জ আর হতে পারে না। তাহলে এটা হবে না। ক্লিয়ার? এস অর নো? এবার অপশন নম্বর ডি দেখি। অপশন নম্বর ডি বলছে যে এইচ এক্স ইকুয়াল টু লগ এক্স। তাহলে এটা কি হবে? তুমি বলবে হ্যাঁ হবে, কারণ অপশন 3টে মিললো না উপরের 3টে, তাহলে ডিটাও হবে। তাহলে ডিটা আমার কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা দেখি ডি হয় কিনা। লগ এক্স এমন একটা ফাংশন, লগের মধ্যে যদি -2 থাকে তাহলে সে ইনভ্যালিড রেজাল্ট দেয়। সে কখনো হচ্ছে ক্যালকুলেটই করতে পারে না। তাহলে লগের মধ্যে মাইনাস হবে না। তাহলে ডোমেইনের কেসটা, এই ডোমেইনে কখনো মাইনাস হবে না। তার মানে এটা আর প্লাস, মানে পজিটিভ রিয়েল নাম্বার যা খুশি হতে পারে। কিন্তু
কিন্তু কিন্তু এ কখনো নেগেটিভ দেবে না। কিন্তু যদি রেঞ্জ বার করি তাহলে রেঞ্জের মধ্যে লগের ভ্যালু মাইনাসও হতে পারে, প্লাসও হতে পারে, জিরো হতে পারে, কারণ লগের পাওয়ার আর বেস ইকুয়াল হলে সেটা জিরো হয়। আবার মাইনাসও হতে পারে। তুমি বলবে কেন স্যার মাইনাস কি করে হচ্ছে, তা দেখে নাও মাইনাস কি করে হচ্ছে। এখানে আমি দিলাম হচ্ছে 10 আর এখানে দিলাম 1/100। তাহলে এবার এর ভ্যালু ক্যালকুলেট করো। এ তো পজিটিভ ভ্যালু, কিন্তু মাইনাস কি করে আসছে দেখো। তাহলে এটা 10, এটা 1/100 মানে 10⁻²। তাহলে -2 যদি সামনে চলে যায়, লগ 10 আর 10 1 হচ্ছে, তাহলে -2। তাহলে লগ মাইনাস ভ্যালুও দিতে পারে, জিরো ভ্যালুও দিতে পারে, কারণ পাওয়ার বেস ইকুয়াল হলে তাহলে জিরো হয় লগ, তাহলে সরি 1 হয়। আর লগ জিরো ভ্যালুও দিতে পারে, 1ও দিতে পারে, তারপরে মাইনাসও দিতে পারে, পজিটিভ ভ্যালুও দিতে পারে। তাহলে এর ক্ষেত্রে আর হচ্ছে রেঞ্জ হচ্ছে। ক্লিয়ার এর জন্য? তাহলে অবশ্যই অবশ্যই সেটা আমরা বলতে পারবো যে এর ভ্যালু আর। তাহলে চলে এসো কোশ্চেন নাম্বার এবার 12-এ, যে 12 কি বলছে দেখা যাক। 11 কোশ্চেন তো হলো, এবার 12-এ আসি। কোশ্চেন নাম্বার 12 এ কি বলছে, বলছে এফ এই ফাংশনটার মধ্যে কারা কারা আছে, 1,1 আছে, -1,-5 আছে, 2,4 আছে, 3,7 আছে। তাহলে এইগুলো সব আছে এফ এর ফাংশন। এবার বলছে বলছে ভালো করে বুঝবে, ভালো করে মন দিয়ে বোঝো। এই অপেক্ষকটা এফ এক্স, বলছে এফ এক্স ইকুয়াল টু পি এক্স প্লাস কিউ। তার মানে এফ এক্স ইজ ইকুয়াল টু পি এক্স প্লাস কিউ, এটা দেওয়া। এবার আমাকে পি এবং কিউ এর ভ্যালুটা ফাইন্ড করতে বলছে। তাহলে এখান থেকে আবার পি কিউ এর ভ্যালু কি করে ফাইন্ড করব আমরা তো জানি না, কিন্তু এখান থেকে আমরা করতে পারবো। কিরকম বাবা, দেখো 1,1 মানে কি বাবা, এখানে ডোমেইনে 1 আছে, রেঞ্জে 1 আছে, 1 এর সাথে 1 কানেক্ট, এটা আমরা জানি। তার মানে তার মানে তাই যদি হয় তাহলে আমি বলতে পারবো বাবা যে এফ অফ 1 ইকুয়াল টু 1। ক্লিয়ার ইয়েস অর নো? কোনো ডাউট আছে? আবার আমি বলতে পারবো এফ অফ -1 ইকুয়াল টু -5, এটাও বলতে পারি। তুমি বলবে কেন স্যার, কারণ এটা বলতে পারি কারণ এখানে যদি -1 পুট করি তাহলে সে -5 রেজাল্ট দেবে। তাই আমি এক্ষুনি দেখলাম, কারণ -1 ডোমেইনের আর -5টা রেঞ্জের, কারণ বলেছি প্রথমগুলো সব ডোমেইন, পরেরগুলো রেঞ্জ। তাহলে -1টার সাথে কানেক্ট হলে -5 রেজাল্ট ও দিচ্ছে। তাহলে বাকিগুলোও নিতে পারি, কিন্তু বাকি দুটো আমার লাগবে না, এই দুটো দিয়েই হয়ে যাবে। কেউ যদি মনে করে স্যার আমি এটা নেবো না পরেরটা নেব, তাও হবে। এফ অফ 1 যদি পুট করি তাহলে এফ অফ 1 মানে কত, পি প্লাস কিউ, দ্যাট ইজ ইকুয়াল টু 1। এফ অফ -1 মানে কি, মাইনাস পি প্লাস কিউ, দ্যাট ইকুয়াল টু -5। তাহলে এইটা এখানে লিখে দাও যে পি প্লাস কিউ ইকুয়াল টু 1। এই দুটো এবার ক্যালকুলেট করে নাও, পি পি ক্যান্সেল আউট। 2q ইকুয়াল টু -4, দ্যাট ইজ কিউ ইকুয়াল টু -2। তাহলে এই কিউ এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসাও। ধরো পি আর এই কিউ এর ভ্যালু -2 ইকুয়াল টু 1, তাহলে পি ইকুয়াল টু 3। তাহলে পি এর ভ্যালু 3, কিউ এর ভ্যালু -2। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার এর জন্য? এবার চলে আসো অপশন নম্বর এই কোশ্চেন নাম্বার 13। তাহলে কোশ্চেন নাম্বার 13-এ আসি। কোশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 13 বলছে এফ ফাংশনটা কিরকম দেওয়া। প্রথমে 1 2 আছে, তারপর -1 -6 আছে, তারপরে আছে 2 3 আছে, তারপর আছে কি 3 6 আছে, সরি 3 6 আছে, 3 6 আছে। তাহলে এইগুলো আছে। এবার ফাংশন কি বলছে, যে এফ অফ এক্স এটা ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা আছে। তাহলে এটা যদি থাকে আমাকে ফাইন্ড করতে বলেছে এ বি আর সি, এই তিনটে ভ্যালু আমার দরকার। তাহলে এ বি এবং সি, তাহলে তিনটে ভ্যালু আমাকে ফাইন্ড করতে বলেছে। তাহলে আমি দেখি যে এ বি সি তিনটে ভ্যালু আমার ফাইন্ড করা যাচ্ছে কিনা। তাহলে ভালো করে বুঝবে। তাহলে এই রেসপেক্টে যদি আমরা এগোই, ঠিক আগেরটার মতো আবার করব। কীরকম বাবা, আমি যদি বলি এফ অফ 1 এটা ইকুয়াল টু 2 হয়, এফ অফ -1 এটা ইকুয়াল টু 6 হবে, এফ অফ 2 এটা ইকুয়াল টু 3 হবে।
এফ অফ 2 এটা ইকুয়াল টু 3 হবে। এবার তুমি বলবে স্যার কিভাবে হলো, আর এইটা কেন নিলাম না, এটা আমার দরকার নেই। যদি কেউ এটা না নিয়ে ফোর্থটা নেয় তাও হবে, যদি কেউ ফার্স্টেরটা না নিয়ে ফোর্থটা নেয় তাও হবে। আমি যে কোনো তিনটে নেবো, কারণ তিনটে ভ্যারিয়েবল আছে, এবিসি তিনটে, তাহলে তিনটে ইকুয়েশন দরকার। নাম্বার অফ ভ্যারিয়েবল আর নাম্বার অফ ইকুয়েশন না হলে আমরা সলভ করতে পারি না, তাহলে তিনটে ভ্যালুই দরকার। তাহলে এখন চলো এখানে ওয়ান ভ্যালু পুট করো, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2। এই ভ্যালু কত, মাইনাস ওয়ান পুট করলে এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 6। এখানে 2 পুট করলে 4a প্লাস 2b প্লাস সি ইকুয়াল টু 3। তাহলে এটা হলো, তাহলে আমি এ বি সি তিনটে ভ্যালুই বার করবো এই ইকুয়েশন থেকে। তাহলে প্রথমে আমি এই ভ্যালুটা আর এই ভ্যালুটা যদি অ্যাড করি, ভালো করে বোঝো, এই লেফট হ্যান্ড সাইড অ্যাড করলে মানে যোগ করলে বি কাটবে, তাহলে দুটো এ পাবো দুটো সি পাবো, এটা ইকুয়াল টু 6 আর 2 টোটাল 8। তাহলে এ প্লাস সি ইকুয়াল টু টোটাল হচ্ছে 4। এ প্লাস সি ইকুয়াল টু পেয়েছি 4। তাহলে এ প্লাস সি যদি 4 পাই, ভালো করে বোঝার চেষ্টা করো, এ প্লাস সি যদি 4 পাই, তাহলে এখানে তুমি বসিয়ে দাও এ প্লাস সি এর ভ্যালু, তাহলে মাইনাস সি প্লাস 4 ইকুয়াল টু 6। তাহলে এটা মাইনাস বি ইকুয়াল টু 4 ডান দিকে গেলে 2, দেয়ারফর বি ইকুয়াল টু -2। তাহলে বি এর ভ্যালু পেয়ে গেছি। এবার দরকার এ আর সি এর ভ্যালু, কিন্তু আমি তোমায় বলবো যে আর অঙ্কটা করবে না। কেন, আর কি আমার এ আর সি বার করতে হবে না? আর এ আর সি বার করতে হবে, কিন্তু আমি আর খাটবো না, কারণ আমার তো শর্ট কোশ্চেন। দেখো -2 কেবলমাত্র অপশান ডিতে আছে বি এর ভ্যালু, আর কোথাও নেই, তাহলে অপশান ডি ইজ কারেক্ট, আমার আর করার দরকারই নেই। ক্লিয়ার, ইয়েস অর নো? এবার যদি তাই না থাকতো, -3 -2 দু জায়গায় থাকতো, তাহলে তো আমাকে পুরোটা অঙ্কটা করতে হতো। হ্যাঁ, তাহলে তখন কিভাবে করবে, সরি সরি, তখন এই -2 এইটা এখানে পুট করে দেবে। তাহলে পুট করে দিলে কি পাবে বাবা, 4a প্লাস সি, তাহলে -4 ডান দিকে গেলে 7। এবার এই একটা ইকুয়েশন আছে আর এই একটা ইকুয়েশন আছে, এই দুটোকে অপনয়ন করে এ আর সি এর ভ্যালু বার করে নেবে। ক্লিয়ার, এর জন্য তাহলে ফাইন করে নিতে পারবো। কত ইজি একটা সাম ছিল এটা আমাদের কাছে। তাহলে চলে এসো কোয়েশ্চেন নাম্বার 14। চলে এসো কোয়েশ্চেন নাম্বার 14। যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 14 বলছি, আগে থেকে একটা রিমাইন্ডার দিয়ে রাখি যে যে কোনো মুহূর্তে আমি যদি ক্লাস থেকে লেফট হয়ে যেতে পারি, কারণ আমাদের এখানে ওয়েদার প্রচুর খারাপ, ঝড় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তো মানে লেফট হয়ে জেলেও যেতে পারি। হ্যাঁ, বুঝতে পেরেছি তো। আমাদের এখানে প্রচুরই বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, মানে কারেন্ট আমাদের এখানে বৃষ্টি হলেই চলে টলে যায়। তো লেফট হয়ে গেলে তোমরা লেফট হয়ে যেও, মনে কিছু খারাপ ভেবো না। আগে 14 নম্বর যতক্ষণ আছে ততক্ষণ পড়াই। কোয়েশ্চেন নাম্বার 14 দেখো। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 14 বলছে এ এবং বি এই দুটো হচ্ছে সেট। তাহলে এ সেটটা কি আছে, এ একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে 1 2 3 4, 1 2 3 4, তাহলে এ একটা সেট। অ্যান্ড বি আরও একটা সেট, তাহলে বি সেটটা কেমন বাবা, বি সেট আছে 7 8 এবং 9। তাহলে এ একটা সেট এবং বি একটা সেট, দুটো সেট। এবার আমাকে কোয়েশ্চেন বলছে নিচের, বলছে যে নিচের কতগুলো সম্বন্ধ দিয়েছে, মানে এখানে রিলেশন দিয়েছে। এই রিলেশনে বলেছে এ সেট থেকে বি সেটে বলছে অপেক্ষক নয় কোনটা, মানে কোনটা ফাংশন হবে না বা অপেক্ষক হবে না। তাহলে আমাদের চেক করতে হবে কোনটা অপেক্ষক হচ্ছে না বা ফাংশন হচ্ছে না। তাহলে প্রথমে আর এর ক্ষেত্রে চেক করি। তাহলে আর আমাকে বলেছে 1 আর 8, তাহলে আমি দুটো দুটো আমি তাহলে একটু ছবি এঁকে বোঝাই ব্যাপারগুলো। তাহলে ছবি এঁকে যদি বোঝাই তাহলে ব্যাপারটা কেমন হবে দেখো, ছবি এঁকে যদি বোঝাই তাহলে এ একটা সেট এবং বি আরও একটা সেট। তাহলে এটা F1 এর ক্ষেত্রে, R1 এর ক্ষেত্রে বলছে 1 8 এর কাছে গেছে, তাহলে 1 এখানে 8 আছে। তারপর বলেছে 2 9 এর কাছে গেছে, 2 গেছে 9 এর কাছে, ঠিক আছে, 1 গেছে 8 এর কাছে আর 2 গেছে 9 এর কাছে, হয়ে গেল। তারপর বলছে 3 8 এর কাছে গেছে, তাহলে 3 আবার 8 এর কাছে গেছে, তাহলে এখান থেকে এইখানে গেছে, তাহলে হয়েছে 3 8 এর কাছে গেল। তারপর আবার বলছে 4 8 এর কাছে গেছে,
তাহলে 4 8 এর কাছে গেছে, তাহলে 4 8 এর কাছে গেছে। তাহলে বলো তো রাজন, না এটা কি রিলেশন হচ্ছে, ফাংশন হচ্ছে? এটা কিন্তু ফাংশন হয়ে যাবে। কেন? কারণ আমার কন্ডিশন কি ছিল? কন্ডিশন ছিল যে এই এ সেট, এটা বি সেট, এখানে সমস্ত এলিমেন্টের কানেকশন থাকতে হবে। বি সেটের সমস্ত এলিমেন্টের কানেকশন না থাকলেও হলো, কারণ এখানে 7 একটা এলিমেন্ট যার সাথে কেউ কেউ সম্পর্ক তৈরি করেনি। তাহলে 7-এর সাথে সম্পর্ক তৈরি করেনি, তাও কোনো অসুবিধা নেই, কিন্তু এর সবাই সম্পর্কে তৈরি হয়েছে, তাহলে এটা রিলেশন বা এটা অপেক্ষক দুটোই হবে। আবার আরেকটা কন্ডিশন বলেছিলাম যে প্রত্যেকটা প্রি ইমেজের প্রত্যেকটা ইমেজের অনেকগুলো প্রি ইমেজ থাকতে পারে, আর প্রত্যেকটা প্রি ইমেজের একটাই হচ্ছে ইমেজ থাকবে। তাহলে প্রত্যেকটা প্রি ইমেজের একটাই ইমেজ আছে, কোনোটা দুটো নেই, তাহলে এটা ফাংশন হচ্ছে। তাহলে R1 হচ্ছে ফাংশন। আমাকে প্রশ্ন করেছে যে কোনটি অপেক্ষক নয়, তাহলে কোনটি নয় বলেছে, তাহলে অপশন এ হচ্ছে না, কারণ অপশন অপেক্ষক হয়ে যাচ্ছে, কোনটি অপেক্ষক নয় বলেছে, তাহলে অপশন এ হচ্ছে না। এবার R2 এর ক্ষেত্রে চেক করব। R2 কি বলেছে বাবা? R2 আবারও আমি একটা ডায়াগ্রাম তৈরি করি। তাহলে এটা এ, এটা বি। তাহলে এতে বলছে 1টা 7-এর কাছে গেছে, তাহলে 1 7। তারপর কি আছে বাবা? 2 গেছে 7-এর কাছে, তাহলে 2ও তাহলে 7 হলো। সরি, 7 একটাই, উপরে উপরে উপরে, তাহলে 2 7-এর কাছে গেছে। তারপর বলছে 3ও 7-এর কাছে গেছে, তাহলে 3ও 7-এর কাছে গেছে। তারপর বলেছে 4ও 7-এর কাছে গেছে, 4ও 7-এর কাছে গেছে, মানে সবাই একজনের কাছে গেছে। তাহলে এটাও কিন্তু একটা ফাংশন হচ্ছে, কারণ বাকিগুলো না, সবাই কানেক্ট হচ্ছে, আবার একজনের কাছে গেছে, এটাও ফাংশন হয়েছে। যাই হোক, এইটাকে 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 একটা খুব স্পেশাল একটা ফাংশন, এটা যখন চলে এসছে লিখিয়ে দিই। এই স্পেশাল ফাংশনটার নাম হলো, লিখে নাও, কনস্ট্যান্ট ফাংশন। সাইটে নোট বলে লিখে নাও, এটাকে বলা হয় কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন কেন? কারণ কনস্ট্যান্ট ফাংশন এমন একটা ফাংশন, তুমি এক্স এর যাই ভ্যালু দাও, এফ এক্স এর একটা ইউনিক ভ্যালু পাওয়া যায়। তাহলে এই ফাংশনটাকে ওই জন্য বলা হয় কনস্ট্যান্ট ফাংশন। যেমন একটা এক্সাম্পল দিই। ধরো আমি বললাম এফ এক্স ইকুয়াল টু 1 to the power x। এই ফাংশনটা তুমি এক্স এর যাই ভ্যালু দাও না কেন, তার রেজাল্ট 1ই আসবে। ক্লিয়ার? এস অর নো? তার মানে এক্স এর যাই ভ্যালু দাও, সে 1-এর সাথেই কানেক্ট হবে, আর কারোর সাথে হবে না। তাহলে এটাকে কনস্ট্যান্ট ফাংশন বলে, এবং এটাও কিন্তু একটা ফাংশন হচ্ছে। এবার চলে এসো R3-তে। R3 কি বলছে দেখো। R3 বলছে 1 7, ভালো করে বুঝবে। R3 বলছে 1 7, R3 বলছে 1 7, সরি 1 7, তাহলে 1 7-এর সাথে কানেক্ট। তারপর বলছে 2 8, তাহলে 2 কানেক্ট 8-এর সাথে। তারপর বলছে 1 8, তারপরে আবার বলছে, দেখো ভালো করে বোঝো, 1 আবার 8-এর সাথে কানেক্ট। বলো ফাংশন হবে? তাহলে এটা ফাংশন হচ্ছে না, আর আমার দেখার প্রয়োজন নেই, কারণ 1 যখন দুজনকে ভালোবাসবে, তাহলে সেটা ফাংশন হবে না। বলেছি যে সহজ ভাষায় এ হচ্ছে খুব লয়াল, একজনকেই ভালোবাসতে পারে। তাহলে এ কোনোদিনও দুজনকেই যদি ভালোবেসে ফেলে, তাহলে সে আর হলো না, তাহলে এটা ফাংশন নয়। ক্লিয়ার? ইয়েস অর নো? ওকে, এবার ট্রু ফলসের দিকে আসি। বাদ বাকি মোটামুটি যা পড়িয়েছি, এবার দেখবে তোমরা নিজেরা পেরে যাচ্ছ, কিন্তু আমি মোটামুটি আরো এগিয়ে দিই, মানে পুরো চ্যাপ্টারটা এবার পেরেই যাবে, কোনো সমস্যা আর হবে না। যাই হোক, চলে এসো কোয়েশ্চেন নাম্বার, ওই ট্রু ফলসের মধ্যে ওখানে এসো। ওর মধ্যে দেখো বিবৃতি 1 কি বলছে। বলছে জেড ক্রস জেড, মানে জেড থেকে জেডের দিকে গেছে একটা ফাংশন। জেড ক্রস জেড বলেছে মানে জেড থেকে জেডের দিকে গেছে এম ফাংশন। সেই ফাংশনটা কেমন বাবা? সেই ফাংশনটা বলে দিয়েছে এফ, এটা ইকুয়াল টু দেখতে এমন। কিরকম? বলছে এক্স ওয়াই কোমা এক্স মাইনাস ওয়াই, মানে দুটোর গুণফল এবং দুটোর বিয়োগফল, এরম ফাংশন, যেখানে সাজ দ্যাট বলছে এক্স আর ওয়াই এটা জেটের মধ্যে থাকবে। তাহলে এক্স এবং ওয়াই জেটের মধ্যে থাকবে। এবার যে কোশ্চেন হলো, এত দ্বারা জেড থেকে জেটে একটি অপেক্ষক প্রকাশিত হয় কি? বলছে এই জেড থেকে জেটে এইটা কি কোনোদিনও ফাংশন হতে পারে?
জেড থেকে জেটে কোনোদিনও ফাংশন এটা হতে পারে নাকি না পারে না, বলতে পারবে? হ্যাঁ, শুনতে পাচ্ছ না আমি জানি, কারণ নেটওয়ার্কের খুব সমস্যা। আমি বলছি যে এই এক্স ওয়াই কমা এক্স মাইনাস ওয়াই এইটা যেটা বললাম, এটা কি কোনো ফাংশন হতে পারে? এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন, যে এটা ফাংশন হতে পারে? কেন? রিজন বলো, রিজন বলো। না 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 না, ওরম কোনো নয়, এবার এটা তো ডেফিনেশন বলেই দিয়েছে, যেমন আগের চ্যাপ্টারে এরকম করেছিলাম সেই রেসপেক্টে। বলছে জেড থেকে জেটে ফাংশন হতে গেলে যে কন্ডিশনগুলো সেটা মাথায় রাখলেই হবে, যে আমার প্রত্যেকটা এলিমেন্ট কারোর না কারোর সাথে কানেকশন আছে, আর প্রত্যেকটা এলিমেন্টের কানেকশন তো থাকছে, সেটা তো কোনো অসুবিধা নেই, কানেকশন হতেই হবে, কানেকশন থাকতেই হবে। আর তার সাথে সাথে কানেকশন থাকার সাথে সাথে কানেকশন থাকার সাথে সাথে আরো জিনিস মাথায় রাখতে হবে, যে একটা ইমেজের একটা ইমেজের প্রি ইমেজ প্রি ইমেজ অনেকগুলো থাকতে পারে, কিন্তু প্রি ইমেজের একটা ইমেজ থাকবে, এর বাইরে আর কোনো কন্ডিশন নেই ফাংশন হওয়ার জন্য। তাহলে এখানে তো আমাকে কোনো নাম্বার দেয়নি, কিন্তু আমাকে বুঝতে হবে দুটো, ভালো করে বোঝো, দুটো, আমি যদি বলি যে দুটো হচ্ছে ইন্টিজার যাদের গুণফল অলওয়েজ ইন্টিজার হবে, দুটো ইন্টিজার যাদের সাবট্রাকশন বা বিয়োগফল সেটাও অলওয়েজ ইন্টিজারই হবে, তাহলে এটা ফাংশন হতেই পারে, না হওয়ার কিছু নেই। যদি কোনো ফাংশন না হয়, যদি কোনো ফাংশন না হয়, তাহলে ওই ফাংশনটার, যদি কোনো ফাংশন না হয়, ভালো করে বোঝো, যদি কোনো ফাংশন না হয়, তাহলে ওই ফাংশনটার এগেইনস্টে তোমায় একটা এক্সাম্পল মনে রাখতে হবে, যে এই এক্সাম্পলের জন্য ফাংশন হবে না। আর তাহলে এখান থেকে আমাকে, তাহলে যদি না হয় তাহলে এক্সাম্পল খুঁজতে হবে, আর যদি হয় তাহলে তো আমাদের কোনো এক্সাম্পল থাকবে না খোঁজার মতো, তাহলে যদি হয় তাহলে হবে অটোমেটিক্যালি, কোনো ডাউট নেই। যা, সমস্যা হয়ে গেল।